অধিকার পরিষদের সারা দেশের বিপ্লবী বিদ্রোহী তরুণ প্রজন্মের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই, দেশবাসীকে শুভেচ্ছা জানাই। ছাত্র অধিকার পরিষদ 7 বছরে যে ইতিহাস তৈরি করেছে সেটা বাংলাদেশ নয়, শুধু বিশ্বের ইতিহাসে যদি রিসার্চ করা হয়, বিশ্লেষণ করা হয়, যদি এটা নিয়ে একটা গবেষণা করা হয়, সেটি খুব বিরল ঘটনা হবে। ঘটনা এরকম আছে অনেক, কিন্তু এটি খুব রেয়ার ঘটনা হবে যে মাত্র কয়েক বছরের ব্যবধানে একটা সফল ছাত্র আন্দোলন অত্যন্ত প্রবল কর্তৃত্ববাদী একটা ফ্যাসিবাদী শাসনের মধ্যে থেকে ফ্যাসিস্ট শাসনকে ছাত্রদের দাবির কাছে মাথা নত করানো, এবং সেই বছর ঘুরতে না ঘুরতেই আরও একটা বিজয়। দীর্ঘ 28 বছর পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই ডাকসু নির্বাচন, এবং মাত্র 2 থেকে 3 বছরের মধ্যেই একটা ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন, শ্রমিক সংগঠন, দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের নিয়ে একটা প্রবাসী সংগঠন এবং একটি রাজনৈতিক সংগঠন, এবং সেই রাজনৈতিক সংগঠনের যে কর্মসূচি দেশের আপামর জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের অভিপ্রায় যে রাজনৈতিক দল গঠন হয়েছে, এবং আপনারা দেখেছেন মাত্র কয়েক বছরের ব্যবধানে আজকে তার বাস্তবতা আমরা লক্ষ্য করছি। 2021 সালে এই ছাত্র সংগঠন থেকে যে রাজনৈতিক দলের জন্ম হয়েছে গণ অধিকার পরিষদ, সেই গণ অধিকার পরিষদ পরিষ্কারভাবে বলেছিল বাংলাদেশের দ্বিদলীয় রাজনীতি, বাংলাদেশের পরিবারতান্ত্রিক রাজনীতি, বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতি, জনকল্যাণ এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে ব্যর্থ হয়েছে, অকার্যকর হয়েছে। কাজে এখানে তরুণদের নেতৃত্বে নতুন ধারার রাজনীতি প্রয়োজন। সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার, এই স্লোগানকে সামনে রেখে গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার এবং জাতীয় স্বার্থের 4 মূলনীতিকে প্রাধান্য দিয়ে গণ অধিকার পরিষদ আত্মপ্রকাশ করেছে। গণ অধিকার পরিষদ তার আত্মপ্রকাশের সময় বলেছে বাংলাদেশের বিদ্যমান যে ফাঁসিবাদী ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, সেটি দিয়ে এই রাষ্ট্র চলছে না। বাংলাদেশে একটা ভারসাম্যপূর্ণ সংসদ প্রতিষ্ঠায় আনুপাতিক হারে নির্বাচন দরকার। যেই কারণেই আমরা আমাদের 21 দফা কর্মসূচিতে কিন্তু এই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলেছি। আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে, দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নাই। কাজী গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করার জন্য আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা দরকার। সেই কারণেই আমরা বলেছিলাম গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃত্ব নির্বাচন হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আজকে আমার পাশে দাঁড়িয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি, সেক্রেটারি, আপনারা দেখেছেন সরাসরি সারা দেশের কাউন্সিলরদের ভোটে তারা নির্বাচিত হয়েছে। একইভাবে আমাদের অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা দেখেছেন নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হচ্ছে। আমরা বলেছিলাম রাষ্ট্র পরিচালনার যারা দায়িত্বে থাকবে তাদের দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে থাকা দরকার। কাজে একই ব্যক্তি দলীয় প্রধান এবং রাষ্ট্রপ্রধান থাকবে না। আমরা মনে করি যে অতীত অভিজ্ঞতা থেকে যখন বারবার রাষ্ট্র ক্ষমতা একই ব্যক্তি অধিষ্ঠিত হয়, তার মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হয়, ক্ষমতার মোহ তাকে পেয়ে বসে। যে কারণে আমরা বলেছিলাম 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রপতি হতে পারবে না। আমরা বলেছিলাম 17 বার সংবিধান সংশোধন করে এই সংবিধানকে অকার্যকর করে দেওয়া হয়েছে, এই সংবিধানকে গণবিরোধী সংবিধানে পরিণত করা হয়েছে। কাজে এই সংবিধান দিয়ে রাষ্ট্র চলবে না। আজকে 2024 অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানুষ যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তারুণ্যের নতুন ধারার রাজনীতি নিয়ে যে আলোচনা করছে, তার প্রতিটি কথাই কিন্তু গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদের মুখ থেকে 2018 সাল থেকেই উদ্গৃহীত হয়ে আসছিল। কাজে এই ছাত্র অধিকার পরিষদের কিন্তু 7 বছরের যে ইতিহাস,
এজন্যই আমি বলছি এটি বাংলাদেশ নয়, শুধুমাত্র পৃথিবীর ইতিহাসে একটি বিরল এবং দৃষ্টান্তপূর্ণ ইতিহাস। আমরা আশা করি আজকে ছাত্র অধিকার পরিষদের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে যে প্রতিপাদ্য কোটা সংস্কার থেকে